Assalamu alaikum. Welcome back to my channel. Today I have some recipes for you guys. So ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে তাহান সিঁড়ি দিয়ে একা একা নিচে যাচ্ছে। মাশাআল্লাহ সবকিছুই একা একা করতে পারে, কারো সাহায্য দরকার নেই আর। সো এখানে ফার্স্ট রেসিপি, একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মিক্স করে এটাকে ভেজে নিচ্ছি। ইলিশ মাছের সাথে বসিয়ে দিয়েছি ভাত। ইলিশ মাছটাকে এখন উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। ইলিশ মাছটা ভালোভাবে ভাজা না হলে এটা খেতে মজা লাগে না, এটা একটা স্মেল থেকে যায়। কিন্তু ভেজে নিলে অনেক মজা লাগে। মাছ এখানে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। সো কুকিং এর জন্য এই সেম অয়েলটা আমরা ইউজ করে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। এটাকে ভালো করে একটু ব্রাউনিশ করে নিতে হবে। আমরা যে ভাত বসিয়েছি এটা হচ্ছে সাফি চালের ভাত। আমরা শুধু সাফি চালটাই খাই, অন্য চালটা কেনা হয় না। সো পেঁয়াজটা এখানে নরম হয়ে গেছে আর কিছুটা ব্রাউনিশ হয়েছে। দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। So today's first recipe is ইলিশ মাছের ভুনা। আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেখানোর। যদি আপনাদের মনে হয় যে আমি সেম জিনিস দেখাচ্ছি, তাহলে কমেন্ট করতে ভুলবেন না যদি নতুন কিছু দেখতে চান। আর কমেন্টে জানাবেন আপনারা কি দেখতে চান। আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আমরা একটু পানি এড করে নিয়েছি। এখন মশলাটা কষানো হয়েছে, দিয়ে দিয়েছি ফ্রোজেন টমেটো। ফ্রোজেন জিনিসগুলো ডিপ থেকে বের করে না রেখে দিয়ে এটা সাথে সাথে চুলার মধ্যে দিয়ে দিতে হয়, যেন ভালোভাবে রান্নাটা হয়। এখানে লাবিব আর নিসা হোমওয়ার্ক করছিল। সেকেন্ড গ্রেডে কেন যে এত হোমওয়ার্ক দেয় বুঝি না। টমেটোটা মেল্ট হয়ে গেছে, এখন এটার মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু অলরেডি অনেক সুন্দর এসেছে, দেখতেই পারছেন। কিছু কথা ছিল, সেটা হচ্ছে আপনারা কি পছন্দ করেন না আমি বাহিরের ভিডিও আপনাদেরকে দেখাই? আমাকে জানাবেন, আপনারা যদি না দেখতে চান আমি দেখাবো না। এখানে সাথে ডিম বসিয়ে দিয়েছি, এটা আমার নেক্সট রেসিপির জন্য। ইলিশ মাছ ভুনা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এটা খেতেও অনেক দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের এখানে ডিম সিদ্ধ হচ্ছে আর এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে শুকনো মরিচ দিয়েছি, সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমাদের এই পেঁয়াজটাকে কিছুটা নরম করে এখানে আমরা দিয়ে দিচ্ছি গার্লিক, চপড গার্লিক। এটা হচ্ছে একটা ভাজির রেসিপি। আমরা আপনাদেরকে একটা ভাজির রেসিপি দেখাবো এখন। আমাদের বাগানের সিম আর লাউ শাক দিয়ে ভাজি বানাবো আজকে। সামার তো সেই কখন চলে গেছে, আমাদের বাগানের গাছগুলো মরে গেছে। কিন্তু আমাদের সিম আর লাউ শাকের এই ডাঁটা, এগুলো আমরা ডিপে রেখে দিয়েছিলাম। এই ফ্রোজেন সিম আর লাউ শাকের ডাঁটা এটা আমরা দিয়ে দিয়েছি এখন। এই শাকের জন্য আর কোনো মসলা দরকার নেই, এইটাই একটা ভাজি। আর এটা এভাবে খেতে অনেক মজা। It's really delicious when you eat it like this, and I love this. This is like one of my favorite dish. Even though I don't like too much green, you guys have to try this or else you're missing out. এই ভাজির মধ্যে কিছুটা গার্লিক টেস্ট আসবে কারণ আমরা গার্লিক অ্যাড করেছি। সিন্স এই শাকগুলো ফ্রোজেন ছিল, একটু সময় লাগবে এটাকে রান্না করতে। সবসময় মাংস আর মাছ খেতে ভালো লাগে না, সো সবজিটা খেলে অনেক ভালো লাগে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমাদের রান্না হয়ে গেছে। এখন থার্ড রেসিপি, একটা প্যানের মধ্যে তেল দিয়ে একটু ফুড কালারিং দেওয়া হয়েছে, ডিমটাকে ভেজে নিচ্ছি। সিদ্ধ ডিমটা ভাজার আগে একটু স্লাইস করে নিতে হবে all of them so then these don't pop, যেন ছিটে না আসে এটাকে ভালো করে কেটে নিতে হবে। ডিম আমরা বড় ছোট সবাই খাবো, তাই অনেকগুলো দেওয়া হয়েছে। You have to fry the egg properly so then all the sides are the same color. All the sides get fried equally. ডিমগুলো ভেজে নিয়েছি, এখন এই ডিমগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। থার্ড রেসিপিটা হচ্ছে নিরামিষ আর আমিষ।
ডিমটাকে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি সেম অয়েলের মধ্যে আলু। আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আলুটাকে লো থেকে মিডিয়াম হিটের মধ্যে ভেজে নিতে হবে। সাথে একটু লবণ দিতে হবে। আলুটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব ফুলকপি। ফুলকপি অলরেডি ধুয়ে কেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। ফুলকপিটাকে সেদ্ধ না করলে একটা স্মেল থেকে যাবে and we don't want that. এটা ভালো করে ভাজা হলে আমরা এটাকে তুলে নিব। এখন সেম প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমরা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দিয়েছি আদা রসুনের পেস্ট। এই নিরামিষ আমিষ তরকারির মসলাটা বানাচ্ছি। আমরা এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ। মসলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মসলাটাকে ভালো করে কষাতে হবে। এটা কষিয়ে আমরা স্লাইটলি পানি এড করে নিব। পানি এড করার পরে মসলাটা দেখুন কিছুটা thick হয়ে যাচ্ছে। এটা যখন thick হয়ে আসবে এভাবে, তখন এটার মধ্যে আমরা দিয়ে দিব ফুলকপি আর আলু। আমরা ফুলকপি অ্যান্ড আলু অলরেডি মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি টমেটো। সবকিছু এখানে সেম সাইজ করা আছে। So it looks more neat and cleaner. We will let it steam for a few minutes. Once it's steamed, we're gonna take off the lid and add some water. ঝোলটা খেতে অনেক পছন্দ করি, তাই ঝোলটা একটু বেশিই দেওয়া হয়েছে। কিন্তু ঝোলটা একটু শুকিয়ে যাবে কারণ রান্না এখনো ফিনিশ হয়নি। আমরা এখন এগটা দিয়ে দিয়েছি। ফুলকপি, আলু দিয়ে ডিম, এই রেসিপিটা সবারই অনেক পছন্দের। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর ভাজা মসলা দিয়ে দিচ্ছি। ভাজা মসলাটা is a must, এটা সবকিছুতেই দিতে হয়। সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। আমাদের নিরামিষ আর আমিষের তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আমার কাছে কিন্তু কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে আর এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছে। গরম ভাত দিয়ে কিন্তু এই তরকারিটা খেতে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজ আপনাদেরকে ৩ টা রেসিপি দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে সবগুলো ভালো লেগেছে আর আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের সবার দোয়ায় আমরা এগিয়ে যাচ্ছি। Your support means a lot to me and I appreciate it so much. And I want to say thank you to everyone. Allah Hafiz. Assalamu alaikum.